ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। আজকে আমরা একটি বিশেষ দিনের প্রাক্কালে অবস্থান করছি। সেইটি হচ্ছে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের 190তম আবির্ভাব তিথির প্রাক্কালে আমরা অবস্থান করছি। তাই আমরা ভগবান শ্রী রামকৃষ্ণদেবের 2-4টি কথা শ্রবণ করে তারপরে আমাদের যে মূল আলোচ্য বিষয় মান্ডুক্য উপনিষদ সেইখানে প্রবেশ করব। শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন, ঠাকুর ছিলেন অদ্বৈত, তোমরাও অদ্বৈত। একবার সাধুদের মধ্যে সংশয় দেখা গিয়েছিল। সেইটি ছিল কি, মায়াবতীতে যে অদ্বৈত আশ্রম আছে সেইখানে স্বামীজি ওই আশ্রম স্থাপনা করেছিলেন যারা অদ্বৈত বেদান্তের চিন্তা করবেন তাদের জন্য। ওখানে কোনো ঠাকুরের পট বা মন্দির এসব কিছু থাকবে না, অদ্বৈতভাবে ভাবিত হয়ে ওখানে সাধনা করবেন। এবার একজন সাধু তিনি ঠাকুরের পট রেখেছেন, সেইটি নিয়ে অপর সাধু তাকে বলেছেন। তারপরে সেই প্রথম সাধুটি মায়ের কাছে একটু অনুযোগের সুরেই বলেছেন এই ঘটনার কথা। তখন ঠাকুর শ্রী শ্রী মা বললেন যে ঠাকুর ছিলেন অদ্বৈত, তোমরাও অদ্বৈত, সুতরাং দ্বিতীয় সাধুটি যা বলেছেন তিনি ঠিকই বলেছেন। সেখানে কোনো ঠাকুরের পট থাকবে না, সেখানে অদ্বৈত ভাবে ভাবিত হয়ে সাধুরা সাধন ভজন করবেন। তো আমরাও যে অদ্বৈত চিন্তা করছি, আমাদের যে বিষয় অদ্বৈত বেদান্তের বিষয়, সেটিও কিন্তু ঠাকুর মা স্বামীজি তাদেরই ইচ্ছা অনুযায়ী, তাদেরই আশীর্বাদের কারণেই। শ্রী রামকৃষ্ণদেবের জীবনে আমরা আরেকটি জিনিস যেটি খুব দেখতে পাই, সেটি হচ্ছে সত্যনিষ্ঠা, সত্যের প্রতি আঁট। মা বলছেন ঠাকুরের যেরকম সত্যের প্রতি আঁট ছিল, আমাদের ওরকম হলো কই? চিন্তা করুন, তিনি জগৎজননী জগদ্ধাত্রী মাতা, তিনিও কিন্তু নিজেকে যথেষ্ট ঠাকুরের মতো সত্যে প্রতিষ্ঠিত বলে মনে করছেন না। ঠাকুর যদি একবার বলে ফেলতেন বাহ্যে যাব, তো বাহ্যে না পেলেও তিনি গাড়ুটি নিয়ে একবার ঝাউতলার দিকে যেতেন, পাছে সত্যের অপলাপ হয়। ঠাকুর কি বলতেন যে সত্য কথা কলির তপস্যা, যে সত্যকে ধরে আছে সে ঠাকুরের কোলে শুয়ে আছে, এই কথা বলেছেন শ্রী শ্রী মা সারদা দেবী। আর স্বামী বিবেকানন্দ কি বলেছেন, সত্যের জন্য সব কিছুকেই ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। কেন ত্যাগ করা যায় না? কারণ সত্যই হচ্ছেন ঈশ্বর, সত্যই হচ্ছেন পরমেশ্বর, পরব্রহ্ম, পরমাত্মা। আমরা তৈত্তরীয় উপনিষদে পাই যে ব্রহ্মের লক্ষণ বলা হয়েছে, স্বরূপ লক্ষণ,
ব্রহ্মের যে স্বরূপ লক্ষণ সেইখানে বলা হয়েছে সত্যম জ্ঞানমনন্তম ব্রহ্মা यो वेदा निहितं गुहायां परमे व्योमन् सोऽश्नुते सर्वान् कामान् सः। ব্রহ্ম কীরকম? তিনি হচ্ছেন সত্যম, সত্যস্বরূপ, জ্ঞানম, জ্ঞান স্বরূপ, অনন্তম, যেটি হচ্ছে অসীম, অনন্ত, লিমিটলেস, যার সীমা পরিসীমা হয় না, এই রকম হচ্ছে ব্রহ্ম, যাকে বলা হচ্ছে ব্যাপ্নোতি ইতি বিষ্ণু। বিষ্ণু অর্থাৎ চতুর্ভুজ বিষ্ণু শুধু নন, ব্যাপ্নোতি ইতি বিষ্ণু, যিনি সর্বব্যাপী তিনি বিষ্ণু, সর্বব্যাপী তিনি হচ্ছেন ব্রহ্ম। ঠাকুর যখন তার অন্তিম লীলার সময় কাশীপুর উদ্যানবাটিতে অবস্থান করছেন, ঠাকুরের গলায় রোগ হয়েছে, তার খুব কষ্ট হচ্ছে, সেই সময় নরেন্দ্রনাথ, পরবর্তীকালে যিনি স্বামী বিবেকানন্দ, তিনি মনে মনে ভাবছেন এই অবস্থায় যদি তিনি বলতে পারেন যে তিনি ভগবান, তাহলে বিশ্বাস হয়। কিন্তু তিনি মনে মনে ভেবেছেন, তিনি কিন্তু মুখে উচ্চারণ করেননি। ঠাকুর তো অন্তর্যামী, তিনি তো অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব দেখতে পেতেন, একেবারে খোলা সেই স্ফটিকের মতো তিনি অন্তর বাহির সব দেখতে পেতেন। তো তিনি তো নরেনের অন্তরের কথা বুঝতে পেরেছেন। তখন তিনি বলছেন যে রাম, যে কৃষ্ণ, ইদানিং এই শরীরে সেই রামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক থেকে নয়। এখনও অবিশ্বাস, এই সময়েও অবিশ্বাস নে যে রাম, যে কৃষ্ণ, ইদানিং এই শরীরে সেই শ্রীরামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক থেকে নয়। বেদান্তের দিক থেকে নয় কেন বলেছেন? কারণ বেদান্তে সর্বম খলবিদম ব্রহ্ম, সর্বত্র সেই একই ব্রহ্ম আছে, সেখানে কোনো ভেদাভেদ নেই, সেখানে উঁচু নিচু এইসব কোনো ভেদাভেদ নেই। তো সেই দিক থেকে নয়, কিন্তু অবতার তত্ত্বের দিক থেকে যিনি রাম হয়ে এসেছিলেন, যিনি মর্যাদা পুরুষোত্তম রাম, যিনি ত্রেতা যুগে অবতীর্ণ হয়েছিলেন, আবার যিনি দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন, তিনি ইদানিং এই শরীরে শ্রীরামকৃষ্ণ। ঠাকুরের যে ভাব, তারপর তিনি আরও বলেছেন যে গুরুকে কিন্তু মানুষ জ্ঞান করলে হয় না, গুরুকে সাক্ষাৎ ঈশ্বর জ্ঞান করতে হয়। ঈশ্বরই গুরু রূপে আসেন আর তিনি ভক্তদের কৃপা করেন। তাই জল জ্যান্ত, কিন্তু বিশ্বাস, গুরুর প্রতি বিশ্বাস, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, স্বামীজি বলছেন নিজের প্রতি বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, এটাই হচ্ছে সাফল্য লাভের চাবিকাঠি। আবার শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে গুরুকে আমরা গুরু তত্ত্বে পাই, গুরু স্তোত্রে, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুই হচ্ছেন ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, গুরুই হচ্ছেন বিষ্ণু, পালনকর্তা বিষ্ণু, এবং গুরুই হচ্ছেন সংহারকর্তা মহেশ্বর। আবার গুরুরেব পরম ব্রহ্ম, তিনি পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। সেই যে তিনি অনন্ত রূপী যে ঈশ্বর, যিনি গুরু রূপে আসেন, তাকে বারংবার প্রণাম।
গুরু যদি অন্যান্য দেবতা অসন্তুষ্ট হন, যদি রেগে যান, তাতেও কিছু ক্ষতি হয় না, কিন্তু গুরু যদি অসন্তুষ্ট হন, গুরু যদি রুষ্ট হন, তাহলে কিন্তু আর কোনো উপায় নেই। তাই গুরুর কৃপা কিন্তু আমাদের সর্বাগ্রে প্রয়োজন। আর গুরু কীরকম? গুরু ঈশ্বরের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেন। আমরা তো জানি না, কিন্তু যিনি সেই প্রথম পরিচয় করিয়ে দেন তিনি হচ্ছেন গুরু। আর গুরু আমাদের বর্তমান ভবিষ্যৎ সমস্ত কিছুর দায়িত্ব গ্রহণ করেন। তাই যখন গুরু আমাদের মন্ত্র দেন, তখন কিন্তু যেই অংশটায় আমরা মন্ত্রটি গ্রহণ করলাম, আমাদের চিত্তের তত অংশটা কিন্তু শুদ্ধ হয়ে গেল, পবিত্র হয়ে গেল। আর সেই অংশে যে অপবিত্রতা অর্থাৎ পাপ ছিল, সেইটি কিন্তু গুরুর কাছে চলে যায়, গুরুতে বর্তায়। তার ফলে কিন্তু দেখা যায় যে গুরুদের শরীর অসুস্থ হয়ে যায়। ঠাকুরের, তিনি তো অপাপবিদ্ধ, তার তো অসুখ হওয়ার কথা নয়, কিন্তু তাহলে কেন হয়, কেন হলো? কারণ ওই যে শিষ্যদের যে অবগুণযুক্ত কর্ম, সেই কর্মের প্রভাবেই কিন্তু সেইগুলো সব গুরুর কাছে চলে যায়, আর তার ফল তারা ভোগ করেন স্বেচ্ছায়। শ্রী শ্রী মা বলছেন যে ঠাকুর তো বেছে বেছে নিয়েছেন, আর তিনি আমার জন্য পিঁপড়ের শাড়ি রেখে গেছেন। তারপরে একবার কি হলো, বাংলাদেশ থেকে দুজন ভক্ত এসেছেন দীক্ষা নেবেন বলে, বেলুড় মঠে এসেছেন। আর স্বামী ব্রহ্মানন্দজি তখন ছিলেন। তিনিও দেখতে পেতেন অন্তর বাহির, তাদের কি কর্ম আছে। তিনি দেখলেন না না না, এদের আমি দীক্ষা দিতে পারবো না, তাদের এত অকুশল কর্ম আছে যে ব্রহ্মানন্দজি কিছুতেই রাজি হতে পারছেন না। তখন তারা খুব অনুনয় বিনয় করছেন যে আমরা এত কষ্ট করে এত দূর থেকে এসেছি, অনেক আশা নিয়ে এসেছি দীক্ষা নেব বলে, আমাদের ফিরিয়ে দেবেন না। অনেক অনুনয় বিনয় করছেন। এমন সময় স্বামী ব্রহ্মানন্দজি বলছেন যে একটা উপায় আছে, সেটি হচ্ছে তোমরা জয়রামবাটি যেতে পারো মায়ের কাছে। তারপরে বললেন হ্যাঁ যাব, আমরা দীক্ষা নিতে চাই, যেখানেই যেতে হয় সেখানেই যাব। তারপরে তারা রওনা দিলেন জয়রামবাটির উদ্দেশ্যে। আর মা অনেক দূর থেকেই আঁচ পেয়েছেন। তিনি দেখছেন দূর থেকে যে দুজন আসছেন, তিনিও তো অন্তর্যামিনী মা, তিনিও তো সব দেখতে পান। তিনি ঘরের বাইরে একবার যাচ্ছেন আর ভেতরে একবার যাচ্ছেন, আর বলছেন দেখো ছেলে মায়ের জন্য ভালো ভালো জিনিস পাঠায়, তাই না? আর রাখাল আমার জন্য কি পাঠিয়েছে দেখো। আমি পারবো না, এদের আমি দীক্ষা দিতে পারবো না। তিনি বিচলিত হয়ে যেন ঘর বার করছেন। এমন সময় তারা সম্মুখে এসে উপস্থিত। তারা খুব কাতরভাবে মায়ের কাছে প্রার্থনা জানিয়েছেন। প্রথমে তো মা বললেন আমি পারবো না। তারপর মা, তিনি তো করুণা বৎসল, তার হৃদয় করুণায় পূর্ণ। তার মনে হলো যে আমরা যদি না দেখি তাহলে এদের কে দেখবে। তারপরে তিনি আবার তাদের ডেকে দীক্ষা দিলেন। তো এই হচ্ছে শ্রী শ্রী মায়ের কৃপা, যে এই শরীরটা তো একদিন যাবেই, না হয় একটু কষ্ট হবে, কিন্তু যদি আমরা না দেখি তাহলে এদের কে দেখবে। আমরা স্বামীজির জীবনেও দেখি তার বিশাল হৃদয়বত্তার কথা। প্রথম স্বামীজি যেই 4 জনকে সন্ন্যাস দীক্ষা দিয়েছিলেন সেই সময়কার ঘটনা। এটি আলমবাজার মঠেরই ঘটনা।
আলমবাজার মঠেই সর্বপ্রথম তিনি 4 জনকে সন্ন্যাস দীক্ষা দিয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন স্বামী বিরজানন্দজি। আর শরৎচন্দ্র চক্রবর্তী, যিনি হচ্ছেন শিষ্য, তিনি তো স্বামীজির অত্যন্ত অনুগত এবং খুবই স্বামীজিকে শ্রদ্ধা করেন। স্বামীজি তাকে বলছেন যে তুই তাহলে এদের শ্রাদ্ধটা করিয়ে দিস, তুই তো ব্রাহ্মণ। তারপর শ্রাদ্ধ সম্পন্ন হয়ে গেল। পরের দিন তাদের সন্ন্যাস হবে। এমন সময় অন্যান্য যে স্বামীজির গুরু ভ্রাতারা, তারা একজনের সন্ন্যাস নিয়ে খুব আপত্তি তুললেন যে ওকে সন্ন্যাস যেন না দেওয়া হয়। অতীতে তার কিছু হয়তো খারাপ কর্ম ছিল, সেই কারণে বারংবার স্বামীজিকে বারণ করছেন। তখন স্বামীজি বলছেন যে আমরা যদি ওদের না দেখি, আমরা যদি ওদের ভার না নিই, তাহলে ওদের কে দেখবে? এই হচ্ছে বিশাল হৃদয়বত্তা। কারোর বারণ তিনি শুনলেন না, তিনি সেই 4 জনকেই সন্ন্যাস দীক্ষা দিলেন। ঠাকুরমা স্বামীজির কৃপা আমাদের সকলের ওপর বর্ষিত হোক।